পাক অধিকৃত কাশ্মীর দখলের পথে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তিনি যুদ্ধের প্রস্তুতি করছেন। যুদ্ধটা করবেন কার সাথে? ভারতের সাথে। এটা খেলা নয়। যুদ্ধ করবে কারা? বর্ডার সামলানোর লোক নেই পাকিস্তানের বর্তমানে এরকম অবস্থায়। পশ্চিমবঙ্গ থেকে সামান্য একটু বড় একটা দেশ, সে নাকি যুদ্ধ করবে ভারতের সাথে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। এই অনুষ্ঠানে গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর আমরা তুলে ধরার চেষ্টা করি। আজ এই অনুষ্ঠানে পাকিস্তান, ভারত এবং এই উচ্চিংড়ির মতন লাফানো বাংলাদেশের সামরিক পরিস্থিতির কথা আমি তুলে ধরবো। এবং এই বিষয়ে যখন আমি আলোচনা করবো, আমি প্রথমে বলতে চাইব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তিনি যুদ্ধের প্রস্তুতি করছেন। কার সঙ্গে যুদ্ধ করবেন? তিনি নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করবেন। কিভাবে? যদিও তিনি স্পষ্ট করে বলেননি কিভাবে যুদ্ধ করবেন, তার বক্তব্যে কিছুটা স্পষ্ট যে ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ হয়, সেক্ষেত্রে তিনি পাকিস্তানের সঙ্গে থেকে বন্ধুত্বপূর্ণভাবে ভারতের বিরুদ্ধে লড়াই করবেন। তো মানে এটা স্পষ্ট যে পাকিস্তানের এই ইউনূস সরকার আসার পর পাকিস্তান চীনের সঙ্গে যেভাবে বন্ধুত্বতা বাড়িয়েছে, ভারতের সঙ্গে বিদ্বেষ বাড়িয়েছে, যে তিনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবেন, এটা স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুদ্ধটা করবেন কার সাথে? ভারতের সাথে। এটা খেলা নয়। হাসির খোরাক করে তুলেছে এই দুটো দেশ নিজেদেরকে, বাংলাদেশ পাকিস্তান দুটোই। মানে পাকিস্তান সম্প্রতি যেটা দেখা গেছে, যুদ্ধ শুরু হবে, যুদ্ধ করবে। এই কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে বেছে বেছে হিন্দু নিধন হয়েছে এবং এই ভারতের সার্বভৌমত্বকে যখন বিপদে ফেলার চেষ্টা করেছে, ভারত তখন প্রত্যাঘাত করা শুরু করেছে। ভারত রীতিমতো জল বন্টন চুক্তি বাতিল করেছে, ব্যবসা বাতিল করেছে, সব বন্ধ করে দিয়েছে, জল ছেড়ে দিয়েছে বিতস্তার, রীতিমতো বন্যায় উড়ে যাচ্ছে পাকিস্তান। সেই অবস্থায় দাঁড়িয়ে তারা নাকি যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের আগেই নিখোঁজ পাকিস্তানের সেনাপ্রধান নিখোঁজ, আসিম মুনির তিনি নিখোঁজ, বাংকারে লুকিয়ে রয়েছেন, পরিবারকে পাঠিয়ে দিয়েছেন বাইরে। সেনাকর্তারা তারাও নিখোঁজ, পরিবারকে পাঠিয়ে দিয়েছেন বাইরে। আছেন কে? কয়েকজন উপদেষ্টা রয়েছেন, কয়েকজন প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, বাদবাকি সব পলাতক। প্রধানমন্ত্রী তিনি নিজে অসুস্থ, শেহবাজ শরীফ তিনি অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি। তো এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সেনাকর্তারাও বুঝে গেছে মানসিক অবস্থার দোহাই দিয়ে তারা পথ ছেড়ে দিচ্ছে এবং সদস্য মানে প্রায় 1200 জন সেনা তারা সদস্য ছেড়ে দিয়েছে। তো যুদ্ধ করবে কারা? বর্ডার সামলানোর লোক নেই পাকিস্তানের বর্তমানে এরকম অবস্থায়। ওদিকে বালোচ লিবারেশন আর্মি তারা নিজেদের বালুচিস্তান তারা নিজেদের স্বাধীনতা দাবি করছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু নিজেদের স্ট্যান্ড হালকা সরিয়ে নিচ্ছে। কে সরাচ্ছে? পাক প্রতিরক্ষামন্ত্রী, যিনি কিনা পারমাণবিক যুদ্ধের কথা বলেছিলেন যে যদি হয় সেক্ষেত্রে ভারতকে পারমাণবিক আক্রমণ করা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের পাক প্রতিরক্ষামন্ত্রী খাজোয়া আসিফ কি বলছেন? তিনি বলছেন যে এই যুদ্ধটা না হলেই ভালো হয়, আমরা ঈশ্বরকে ডাকছি, কারণ আমরা শেষ হয়ে যাবো যুদ্ধ হলে। আমি শোনাবো সেই বক্তব্যটা। बहरहाल इंटरनेशनल कम्युनिटी भी इस भागदौड़ में लगी हुई है कि कोई दोस्त ममालिक भी, इस खत्े के ममालिक भी, बड़ी ताकतें भी, कि ये क्लैश की सूरत हाल जो है अवर्ट हो जाए। তো এই হচ্ছে পাকিস্তানের পাক প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য। তো এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ বলছে যুদ্ধ করব কাদের সঙ্গে? পশ্চিমবঙ্গ থেকে সামান্য একটু বড় একটা দেশ, সে নাকি যুদ্ধ করবে ভারতের সাথে। তো এটা হাস্যকর। মানে ইউনূস তিনি বলছেন যে ভারত পাকিস্তানের যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে নিজেদের যদি যুদ্ধের প্রস্তুতি না নিই তাহলে সেটা অন্তর্ঘাত হবে। মানে যুদ্ধ করতে হবে না, ভারত যদি সেনা বাড়ায় সেই ভয়েই বাংলাদেশ মরে যাবে। মানে এটা সত্যিই হাস্যকর। সামান্য জল ছেড়ে দিলে বন্যায় ভেসে যায় যে দেশ, সে দেশের সঙ্গে যুদ্ধ করতে হয় না। এটা ইউনূস বাবুকে প্রথম বুঝতে হবে। এটা যুদ্ধ, এটা খেলা নয়। পাশাপাশি একটা বিষয় আমি বলতে চাইব যে পাক একজন বিদেশ সচিব, তার বক্তব্য, তিনি কিন্তু একটা গোয়েন্দা রিপোর্ট তুলে বলছেন, তিনি কিন্তু পাকিস্তানকে সাবধান করছেন এবং তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে ভারত কিন্তু প্রত্যাঘাত নিতে পারে। ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে প্রত্যাঘাত নিতে পারে, সেটা তিনি গতকাল বলেছেন। ফলে একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে, কোথাও গিয়ে কি আজ রাতেই প্রত্যাঘাত। বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীতে সক্রিয়তা বেড়েছে। কাশ্মীর, উড়ি, বিভিন্ন সেক্টর, পুঞ্চ, রাজৌরি, বিভিন্ন সেক্টরে কিন্তু সেনাবাহিনীর পরিমাণ বেড়েছে। সেনা কিন্তু ঘিরতে শুরু করে দিয়েছে। তো একটা প্রসঙ্গ উঠছে যে পাক অধিকৃত কাশ্মীর পিওকে, সেটা কি দখলের পথে? মানে সেটা কি দখল করা হবে? আমরা দেখেছি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বলতে শোনা গিয়েছে বেশ কয়েকদিন আগেও যে পাক অধিকৃত কাশ্মীর দখল করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই যদি পরিস্থিতি হয়, সেক্ষেত্রে কি পাক অধিকৃত কাশ্মীর দখল করে নিতে চাইছে ভারত? বা দখল কিন্তু সেটা কি আজ রাতেই? এই প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ পাক প্রতিরক্ষামন্ত্রী তিনি যুদ্ধ চাইছেন না। একজন পাক বিদেশ সচিব তিনি বলছেন যুদ্ধ মানে ভারত কিন্তু হামলা করতে পারে। Pakistan has credible intelligence
that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. একজন মার্কিন সেক্রেটারিয়েট মার্ক রুবিও তিনি কিন্তু ফোন করেছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে এবং তার আগে ফোন করেছিলেন শাহবাজ শরীফকে। তিনি কিন্তু তাকে জানিয়েছেন যে ভাই আমাদের ক্ষমা করে দাও, ভারত কিন্তু যে কোনো সময় প্রত্যাঘাত নিতে পারে, ভারতকে প্রত্যাঘাত নিতে বারণ করো, আমাদের ক্ষমা করে দিতে বলো, এটা সব কিছু মিটমাট করে নিতে বলো। তো এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ উচ্চিংড়ের মতো দেশ তারা লাফালাফি করছে যে তারা নাকি যুদ্ধ করবে। তো মানে বাংলাদেশ পাকিস্তান নিজেদের একেবারেই মুখ পুড়িয়েছে সন্ত্রাসবাদের দিক থেকে। সন্ত্রাসবাদ তারা দমন করতে পারেনি, বরং সন্ত্রাসবাদে মদত দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তারা ভারতে ঢুকে, তারা পশ্চিমবঙ্গে ঢুকে বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপ চালায়। একদিকে পাকিস্তান তারা কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালায়। তো ভারত যদি এর প্রত্যাঘাত নেওয়া শুরু করে তাহলে বাংলাদেশের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রয়োজন হবে না। জল ছাড়া বা বিভিন্ন রকম চুক্তি বাতিল বা বিভিন্ন রকম কূটনৈতিকভাবে যেরকমভাবে প্রত্যাঘাত নেওয়া শুরু করেছে ভারতবর্ষ, তাতেই পাকিস্তান বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তাহলে বাংলাদেশে কী হবে? বাংলাদেশকে এটা বুঝতে হবে, ইউনূস সাহেব আপনাকে এটা বুঝতে হবে। এটা যেমন একটা দিক, পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর দখল সেটা কিন্তু খুব শীঘ্রই হতে পারে এবং সেটা কি আজই এই জল্পনা কিন্তু উস্কে দিয়েছেন পাক বিদেশ সচিব একজন, তিনি কিন্তু জল্পনা উস্কে দিয়েছেন। ফলে এই বিষয় কিন্তু ভারতীয় মহলে এবং ভারতীয় সেনাবাহিনীর যে সক্রিয়তা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। পাশাপাশি ভারত কিন্তু অজিত দোভাল সহ যারা দায়িত্বে রয়েছেন, নিরাপত্তা উপদেষ্টা সহ, তাদেরকে নিয়ে বৈঠক করার পর নরেন্দ্র মোদী কিন্তু আরও একটা দায়িত্ব বাড়িয়েছেন। একজন অরুণ জোশী, তিনি কিন্তু একজন কর্তা, প্রাক্তন কর্তা, তাকে কিন্তু জাতীয় নিরাপত্তা একটা পর্ষদ গঠন করে তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই বিষয়ে কিন্তু আরও একটা দিক ফুটে উঠেছে যে নোটাম জারি করে পাকিস্তানের বিমান ভারতবর্ষের আকাশপথে প্রবেশ করতে পারবে না। এই যে নোটাম জারি করে এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা কিন্তু আরও কিছুটা স্পষ্ট হচ্ছে যে এইবার কিন্তু পাক অধিকৃত কাশ্মীর দখলের পথে ভারত, এই বিষয়টা কিন্তু ফুটে উঠছে। এবং এটা যদি হয় পাকিস্তান তাদের জায়গা ছেড়ে এক প্রকার পাকিস্তান কোনোভাবে প্রাণে বাঁচার চেষ্টা করছে, সেটা পাক প্রতিরক্ষামন্ত্রীর কথা স্পষ্ট হয়েছে। এবং মোহাম্মদ ইউনূস তার কথাটাও কিন্তু তিনি কিন্তু বলছেন যুদ্ধ করবেন, এই বিষয়টা তাদের হাস্যকর করে তুলেছে। ফলে সব মিলিয়ে পাকিস্তান এই পাক অধিকৃত কাশ্মীর যদি ভারত দখলের পথে যায় সেটা কিন্তু ভারতবাসীর জন্য এবং ভারতের জন্য গৌরবের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর হচ্ছে আমাদের, নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।